সুপারস্টার প্রবাসের নতুন মুভি দ্য রাজা সাব চলে এসেছে। মুভিটি দেখে অনেকেই মন্তব্য করছেন মুভিটি কমেডিয়ান, আবার অনেকেই বলছেন খুবই ভালো। আসলে মুভিটি কেমন হয়েছে তা তোমরা আজকের গল্পটি পুরোপুরি দেখে তবেই নির্বাচন করবে এবং অবশ্যই কমেন্টে জানাবে। তো চলো একসাথে শুরু করা যাক আজকের এই গল্পটি। গঙ্গমা यहाँ लोग लेकिन चाहते सिर्फ आपकी दादा की मर्जी से। গল্পের শুরু হয় এক রহস্যময় পরিবেশ দিয়ে। এক দারোয়ান অন্য এক লোককে হারিতে থাকা অস্থির সাথে 500 টাকার একটি নোট দেখিয়ে বলেন যে একটি বেওয়ারিশ লাশ ঠিকানায় লাগানোর জন্য সেই টাকাটা পেয়েছে। হঠাৎ ঝড়ে টাকাটি উড়ে গিয়ে একটি ভয়ঙ্কর জঙ্গলের কাঁটাতারের ওপারে পড়ে যায়। 500 টাকার লোভে লোকটিও জঙ্গলে ঢুকে পড়ে। সেখানে সে একটি কুমিরের তাড়া খেয়ে একটি পুরনো প্রাসাদের সামনে গিয়ে পৌঁছায়। প্রাসাদের ভেতরে ঢুকতেই সে অদ্ভুত সব ছবি নড়াচড়া করতে থাকে এবং ভয় পেয়ে যায়। হঠাৎ তখনই সেখানে পিয়ানো বাজতে শুরু করে এবং একটি কণ্ঠস্বর তাকে সবকিছু ফেরত দিতে বলে। এরপর এই কাহিনী মোড় নেয় বাজারের দিকে। সেখানে রাজু নামের এক ছেলেকে দেখা যায় যে খুবই সাহসী এবং মেয়েদেরও সম্মান করতে জানে। রাজু তার দাদির সাথে থাকে, যার স্মৃতিশক্তিও কিছুটা দুর্বল। বাড়িতে এসে রাজু তার দাদার ছবির দিকে তাকিয়ে কিছু ভাবছিল। রাজুর এক বন্ধু তার বিয়ের ছবি দেখাতে এসে ভুলবশত রাজুর দাদার মতো দেখতে একজনকে একটি ছবিতে দেখায়। রাজু জানতে পারে ছবিটি চারমিনারের কাছে তোলা হয়েছিল। দাদুর সন্ধানেই সে চারমিনারের পাশেই থাকা তার এক মামাকে ফোন করে। যখন সে জানায় তার দাদাকে চারমিনারের সামনে দেখা গিয়েছে, তখন তার মামা বলে এখানে পুলিশকে দিয়ে কিছু করাতে গেলে টাকার প্রয়োজন, কম করে 5 লক্ষ টাকা। তখন রাজু তার এক বান্ধবীর কাছের থেকে 5 লক্ষ টাকাটা নেয় এবং সে চারমিনারের উদ্দেশ্যে রওনা দেয়। শহরে পৌঁছায় রাজু একটি চার্চে যায় এবং সেখানেই বেসি নামের এক সিস্টারকে দেখে তার প্রেমে পড়ে যায়। সেখানে সে একটি অসুস্থ শিশুর চিকিৎসার জন্য তার কাছে থাকা 5 লাখ টাকার মধ্যে 3 লাখ টাকায় দান করে দেয়। এদিকে পুলিশ স্টেশনে গিয়ে রাজু তার দাদার নিখোঁজ হওয়ার কাহিনী শোনায়। তার দাদা ছিলেন এক সময়ের বড় রাজা, যিনি একটি চুরির ঘটনার পর বাড়ি ছেড়ে চলে যান। পরবর্তীতে জানা যায় রাজুর দাদাও আসলে একজন তান্ত্রিক ছিলেন। ফ্ল্যাশব্যাকে দেখা যায় মহারানী গঙ্গা দেবী, রাজুর দাদি, যখন মন্দিরে প্রসাদ দিচ্ছিলেন, তখন রাজুর দাদা কানাক রাজু প্রসাদ নিতে গিয়ে রানীর হাত স্পর্শ করেন। এর শাস্তি হিসেবেই তাকে প্রহার করা হয়। অপমানের প্রতিশোধ নিতে কানাক রাজু শয়তানের সাধনা শুরু করেন এবং তান্ত্রিক হয়ে ওঠেন। তিনি জাদু দিয়ে গঙ্গা দেবীকে বশ করে বিয়ে করেন এবং প্রাসাদের সমস্ত ধন সম্পদ চুরি করে পালিয়ে যান। আর বর্তমানে এই খবর গঙ্গাধর, যাকে রাজু কনক রাজু মনে করেছিল, তার কাছ থেকে জানতে পারে এবং তাকে এই সমস্ত কিছুতেই সাহায্য করে গঙ্গাধরের নাতনি। আর বর্তমানে রাজু তার সমস্ত বন্ধুদের নিয়ে সেই রহস্যময় প্রসাদে পৌঁছায়। সেখানে তারা দাদার আত্মার সম্মুখীন হয়। কানাক রাজুর আত্মা জানায় যে সে আসলে অমাবস্যার রাতে গঙ্গা দেবীকে মেরে নতুনভাবে পুনর্জন্ম নিতে চায় এবং তার সব ধন সম্পদ সে নিজেই ভোগ করতে চায়। প্রাসাদটি ছিল একটি ভ্রম বা হিপনোটাইজেশনের জালে ঘেরা, যেখান থেকে বের হওয়া ছিল প্রায় অসম্ভব। রাজু এক পর্যায়ে বুঝতে পারে যে তার দাদাকে থামাতে হলে তাকেও মানসিকভাবে শক্তিশালী হতে হবে। আর সেই প্রাসাদে তারা তাদের ধন সম্পত্তি তো পায়, কিন্তু সেখান থেকে কিছুই তারা নিতে পারে না। তার দাদার ভয়ে বিভিন্ন জায়গায় তারা পালাতে শুরু করে, কিন্তু কোনোভাবেই তারা সেই প্রাসাদ থেকে বের হতে পারে না। অনেক চেষ্টাই করে, কিন্তু সমস্ত চেষ্টাই তাদের বিফলে যায়। রাজুর দাদার ভয়ে তারা সবাই এতটাই ভীতু হয়ে পড়েছিল যে তারা কি করছে কিছুই বুঝে উঠতে পারছিল না। এমন এক আবহাওয়া পরিণত হয় যে রাজু তার বান্ধবীর সাথে ঘনিষ্ঠ হয়ে পড়ে। রাজুও ভাবে সে যাকে পছন্দ করেছিল জেসি, সে তো চার্জের নান, সে তো বিয়ে করতে পারবে না, তাই সে কিছুই উল্টোপাল্টা করেনি। সে যা করেছে ঠিকই করেছে, কিন্তু এটাই ছিল তার ভুল ভাবনা। পরের দিন সকাল হতে না হতেই সেখানে জেসি একা এসে পৌঁছে যায়, কারণ রাজুর দাদু নাকি তাকে বশ করে তার কাছ থেকে টাকা লুটে নিয়েছে। যেই টাকাটা ছোট্ট একটি বাচ্চা মেয়ের অপারেশনের জন্য সে হসপিটালে জমা দিতে গিয়েছিল। সেই জন্যই সে রাজুকে ধরতে, তার কাছ থেকে টাকা নিতে এখানে সে এসেছে। রাজু তাকে পুরো ঘটনাটা বোঝানোর চেষ্টা ঠিকই করে, কিন্তু জেসিকা কোনো কিছুই বোঝে না। সে তার সহকারীকে নিয়ে টাকা নিতে যায়, আর সেখানেই তার সহকারী আবারও
রাজুর দাদার আত্মার সাথে পরিচয় হয়। তারা ভয়ে এবার রাজুর কাছে ফিরে আসে। আর এখানেই জেসি এবার রাজুর নতুন প্রেমিকাকে দেখতে পায়। তারা দুজনও একে অপরের ব্যাপারে বুঝতে পারে, কিন্তু রাজু তাদের থেকে একে অপরের দূরত্ব বজায় রাখারই চেষ্টা করছিল। সে এখনও তো পছন্দ জেসিকাকেই করত, কিন্তু তার নতুন প্রেমিকার সাথেও সে ঘনিষ্ঠ হয়ে পড়েছিল। এবার তারা কি করবে ভেবে না পেয়ে সেখান থেকে পালানোর জন্য এক বিশাল সাইকিয়াট্রিস্টকে ডাকে। সাইকিয়াট্রিস্ট সেখানে আসে তো ঠিকই, কিন্তু সেখান থেকে তিনিও বের হতে পারেন না। তিনিও সেখানেই আটকে যায়। এমনকি তিনি একটি রুমে গিয়ে রাজুর দাদার আত্মার সাথেও কথা বলেন, এবং রাজুর দাদার আত্মা সেই সাইকিয়াট্রিস্টকে নিজের মায়াজালে বন্দি করেন। সে তাকেও ভ্রমে ফেলে দেয়, এবং তিনি যখন রাজুকে এখান থেকে বের হওয়ার পথ দেখাচ্ছিলেন, সেই মুহূর্তেই কনক রাজু সেই সাইকিয়াট্রিস্টকেই এই প্রাসাদ থেকে বের করে দেয়। এরপরে রাতে ঘটে আরেক বিপত্তি। রাজুর সেই পুরনো প্রেমিকা, সে যেখানে থাকতো, যার কাছ থেকে সে 5 লাখ টাকা নিয়ে এখানে এসেছিল, সেও এই বাড়িতে এসে প্রবেশ করে। এবার রাজু পরে মহাঝামেলায়। তিনজন মেয়ে কাকে সামলাবে, কাকে কার কাছ থেকে দূরত্ব বজায় রাখবে, সেই জন্য সে নাটক শুরু করে। আর তখনই সত্যিকারেই রাজুর দাদার আত্মা তার উপরে ভর করে এবং তার দাদিমার কাছে ফোন করে বলে এখানে আসতে। মানে ব্যাপারটা রাজু তো বলেনি, কিন্তু কনক রাজু নিজেই রাজুর মুখ দিয়ে তার দাদিকে এখানে আনাচ্ছেন। কারণ রাজুর দাদি গঙ্গা দেবীকে আগামী অমাবস্যায় বলে দিয়ে সে আবারও পুনর্জীবন করতে চাইছে। পরের দিন রাজু খবর পায় তার দাদিমা অসুস্থ, তাই সে এবার কোনো বাধা বিপত্তি না মেনে গাড়ি নিয়ে প্রাসাদ থেকে বের হয়। সে হসপিটালেও পৌঁছায়, তার দাদিকেও দেখে, কিন্তু এই সমস্ত কিছুই ছিল তার ভ্রম। সে আসলে প্রাসাদের ভেতরেই রয়েছে। তার দাদা মায়াজালে তাকে এখানে পাঠিয়েছিল শুধুমাত্র। রাজু জানতে পারে তার দাদাই তার দাদিকে মৃত্যুর মুখে পাঠাচ্ছে ধীরে ধীরে, যাতে অমাবস্যায় তার দাদি মারা যান। তাই এবার রাজু এতটাই ক্রোধিত হয়ে যায় যে সে ভাবে কনক রাজু এই ধন সম্পত্তির জন্যই এগুলো করছে। তাই সে এবার সমস্ত ধন সম্পত্তি পুড়িয়ে দিতে চায়, তাতে আগুনও লাগায়। এখানেও কনক রাজু করে এক মায়াজাল তৈরি করে। সে রাজুকে এমন মনে করায় যে সে যেন তার দাদিমাকে আগুনে পোড়াচ্ছে, কিন্তু রাজু মনে করছে সে কোথায় আছে। সে কি আসলে এই প্রাসাদে, নাকি সত্যিই তার দাদিমাকে আগুন লাগিয়ে দিয়েছে? সে কিছুই ভেবে উঠতে পারছে না। ওই মুহূর্তে রাজু তার দাদিমাকে কল্পনা করে এমন এক ডাইমেনশনে পৌঁছায় যেখানে কোনো মায়াজাল তার উপর কাজে হবে না। সে এক এমন অসীম শক্তিশালী হয়ে ওঠে যে সেখানে কনক রাজুর সমস্ত চালকেই সে নষ্ট করতে শুরু করে। এমনকি ধীরে ধীরে একটা সময় কনক রাজুকেও সে মেরে ফেলে। হ্যাঁ, তার আত্মাকে সে নষ্ট করে ফেলে। আর এরপরে যখন রাজুরা আবারও বাড়িতে ফিরে আসে, তার দাদার আত্মা শান্তির জন্য শ্রাদ্ধ করছে, তখন তার দাদিমা তার দাদাকে ভুলে গিয়েছে। তখন কি করে যেন রাজুর দাদিমা তার দাদাকেই ভুলে গিয়েছে। এটি কি করে সম্ভব যে দাদাকে তার দাদিমা সমস্ত কিছুর পরেও মনে রেখেছিল, সেটি সে এবার সত্যিই ভুলে যায়। যার সাথেই আজকের গল্পটিও এখানেই শেষ হয়। সত্যি বললে আজকের গল্পটি কেমন যেন এক অদ্ভুত ছিল, কিন্তু তোমাদের জানানোর জন্য এই গল্পটি আনলাম। যাই হোক, গল্পটি কেমন লেগেছে তা অবশ্যই জানিও। ভালো লেগে থাকলে আমাদের সাথেই থেকো। তোমাদের সাথে আবার খুব শীঘ্রই দেখা হচ্ছে অন্য সুন্দর কোনো গল্পে। ততক্ষণের জন্য বাই অ্যান্ড টেক কেয়ার।